সবাই কেমন আছেন? তো ফ্রেন্ডস, আপনাদের যারা নতুন চ্যানেল করেছেন তাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। কেন ভাইরাল হচ্ছে না আমি বলে দিচ্ছি যে আপনারা সারা ওয়াইটি স্টুডিও, যে ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিওর সম্পূর্ণ সেটিংসগুলো আপনারা করুন। চ্যানেলটা করেছেন, ভিডিও আপলোড করেছেন, আনইনস্টলে রেখে দিন, ঠিক আছে? আপনি পাবলিক করবেন না, কিন্তু আপনার যে ওয়াইটি স্টুডিও আছে না, সেই ওয়াইটি স্টুডিওর সম্পূর্ণ সেটিংস করুন। আপনি খালি আপনারা যারা অডিয়েন্স আছে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের বদনাম করছে যে এরা ফেক ভিডিও দিচ্ছে, ফালতু ভিডিও দিচ্ছে, এদের ভিডিও থেকে কোনো কাজ আসে না। না ফ্রেন্ডস, আমরা ফেক ভিডিও দিই না। আমি কিন্তু এই যে সাকসেস হয়েছি, আমি অন্যজনের ভিডিও দেখে কিন্তু সাকসেস হয়েছি। যখন আমি সাকসেস হতে পারিনি, যখন আমি ওদের ভিডিও দেখতাম, আমি যখন সাকসেস হতে পারতাম না, তখন আমি কি ভাবতাম যে ওরা ফেক ভিডিও দিচ্ছে। ওদের ভিডিও দেখে কিন্তু আমার কোনো লাভবান হচ্ছে না বা আমি কোনো ফায়দা পাচ্ছি না, কিন্তু ওদের লাভ হয়ে যাচ্ছে, কারণ ওদের ভিডিওটা আমি দেখে নিচ্ছি, ওরা ভিউজ পেয়ে যাচ্ছে। আমি এইটাই মাথার মধ্যে আমার খালি ওই চিন্তাটা কিন্তু ঘুরপাক খাতো। কিন্তু আমি লাস্ট পর্যন্ত ভেবে চিন্তে দেখলাম যে না, ওদের ভিডিও দেখে কিন্তু আজকের আমি ইউটিউব প্ল্যাটফর্মের বুকে জায়গা পেয়েছি, বা আমি ওয়াইটি স্টুডিও সঠিক সেটিংস করে বা ওয়াইটি স্টুডিও সঠিক চালানো শিখে কিন্তু আমি এই ইউটিউব প্ল্যাটফর্মের বুকে কিন্তু আমি জায়গা পেয়েছি। আজকের আমার দুটো চ্যানেল মনিটাইজেশন এমনি হচ্ছে না, ঠিক আছে? আপনাদের ভালোবাসা পেয়েছি বলে। তো আমি আপনাদেরকে দেখে দেবো যে সম্পূর্ণ ওয়াইটি স্টুডিও ডিটেল সেটিংস। আপনি ভিডিও হয়তো চ্যানেল করেছেন, আপনি ভিডিও আপলোড করে দিয়েছেন, করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু পাবলিক করবেন না। এই ভিডিওটা দেখার পরে পাবলিক করুন, তারপর কিন্তু আপনি সম্পূর্ণ বেনিফিট পাবেন। আপনার চ্যানেলে ভালো পরিমাণ কিন্তু রিচ আসবে বা ভিউজ আসবে। প্রথম শুরুর চ্যানেলে কিন্তু ভিউজ আসবে। আমি আপনাদেরকে আজ দেখে দেবো যে আমার কেরম শুরুই থেকে ভিউজ এসেছিল এবং কি আপনারা ভুল করছেন। এই দেখুন ফ্রেন্ড, চ্যানেল করে যে ভুলগুলো করবেন সেই ভুলের ক্ষেত্রে কিন্তু আপনার সারা জীবন পস্তাতে হবে, কোনোদিন সফলতার মুখ পাবে না। সে চ্যানেল আপনার বাধ্য করবে ছেড়ে দিতে, তাহলে কিন্তু আপনার কষ্টের ফল বেকার হয়ে গেল। আপনি যে বছর ছিলেন ও বেকার, কেন আপনি চ্যানেল ছেড়ে দিচ্ছেন? ফের চ্যানেল করতে হবে। তো এই ভিডিওটা যদি আপনি না দেখেন, সারা সেটিংস যদি আপনি না করেন, ভবিষ্যতে কিন্তু আপনার মনে পড়বে যে ভাইটা ঠিকই বলেছিল, তখন যদি দেখতাম তাহলে এই চ্যানেলটা আমার আর ছাড়তে হতো না। তাহলে ফের যখন আপনি একটা নতুন চ্যানেল করবেন, সেই চ্যানেলে তখন আপনি সেই সেটিংসগুলো কিন্তু আপনার করতে বাধ্য হবে, ঠিক আছে? আপনি কিন্তু বাধ্য হয়ে কিন্তু সেই সেটিংসগুলো আপনি করবেন। তো সেই কারণে বলছি যে সেই জামানায় করবেন যেখানে, এই জামানায় করুন, তাড়াতাড়ি কিন্তু আপনি সাকসেস হবেন, ইউটিউব থেকে মোটা অংশ টাকা কামাতে পারবেন। আমি সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো। আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যদি ভিডিও ভালো হয় তো সেটা লাইক মারবেন। লাইক মারলে কি আপনার জন্য ভিডিও বানানো উৎসাহ যথেষ্ট বেড়ে যায়। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। আমি স্টেপ টু স্টেপ দেখে দেবো, বিনা স্কিপ করবেন না, একদম স্কিপ করবেন না, কেউ টেনে দেখবে না, পুরো খুঁটিনাটি পর্যন্ত আমি ওয়াইটি স্টুডিওর নাড়ি চটকে ঘেঁটে আমি আপনাকে আজ দেখিয়ে দেবো। তো চলুন ভিডিও শুরু হোক। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি ওপেন করেছি। ওপেন করার পর দেখুন আমি এই চ্যানেলটা আমার মনিটাইজেশন নেই। এবার আমি মনিটাইজেশন অন করব, ঠিক আছে? এই ভিডিওটা হওয়ার পরে আমি কিন্তু মনিটাইজেশন আমি কিন্তু অন করব। আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না, এই দেখুন এখান থেকে আমি সত্য প্রমাণ কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা হওয়ার পরে কিন্তু আমি এই চ্যানেলটা কিন্তু আমি কিন্তু মনিটাইজেশন অন করব। আপনাদের এটা আমি কিন্তু হাতে নাতে দেখিয়ে দিচ্ছি। তো এইবারে প্রথম কথা হলো কি, যে আমার শুরুর শেষে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, এখান থেকে আমি আমার ব্যাক হয়ে গেছে। ওয়াইটি স্টুডিও আমি এখানে ওপেন করলাম। কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর এখানে ভিউ ওয়ালেতে আমি ক্লিক করে দেবো। তো ভিউ ওয়ালেতে আমি যখনই ক্লিক করলাম, এখান থেকে মোস্ট ভিউতে আমি চলে যাবো। এখান থেকে আমি আবার কন্টেন্টে ক্লিক করে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি মোস্ট ভিউতে ক্লিক করবো। মোস্ট ভিউতে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এটা দেখুন, ঠিক আছে, 78,000 ভিউজ আসছে। এটা দেখুন 25,000 ভিউজ আসছে। এটা দেখুন 17,000 ভিউজ আসছে। এটা দেখুন 7,100, 3,600। তো এই যে এই ভিডিওটা আমি প্রথম চ্যানেল করে আমি এই ভিডিওটা আপলোড করেছি। দেখুন এই ভিডিও আমার বন্ধু প্রথম ভিডিও আমার র্যাঙ্ক হয়ে গেছে। চ্যানেলে ভিডিও আপলোড করেছি, চ্যানেলটা খুলে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও সেটিংস করে যেই ভিডিও আপলোড করেছি, সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে পড়ে গেছে, এখনও পর্যন্ত ভিউজ আসছে। তো এইবার হয়তো ভাবছেন যে ভাই না, এই ভিডিওটা হয়তো হয়তো এবারে করে আপলোড করে আপনি হয়তো ভাইরাল করতে গেছেন। না, এবারে করে যদি আপলোড করতাম তাহলে আমার এরকমই একটা অপশান আসতো, দেখিয়ে দিচ্ছি, এরকমই একটা অপশান কিন্তু আমার কিন্তু চলে আসতো। এই যে 17,000 যে ভিউজটা এসছে, এটা কিন্তু 9 দিনের ভিডিও। এই দেখুন 9 দিনের ভিডিও 3 ঘন্টা চলছে। দেখুন আমি যদি এবারে করে আমি যদি ভিডিওটা যদি আপলোড করতাম বা এই চ্যানেলে বয়স যদি অনেক হতো, তাহলে আমার ওই শুরু আমি যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওর অপশানটা কেরম আসতো, এই যে তীর দেখতে পাচ্ছেন, এই তীরগুলো কিন্তু আসতো। কিন্তু আমার এই ভিডিওটার গায়ে তীর নেই। তীর আপনারা খুঁজে পাচ্ছেন না। প্রথমেই আপলোড করেছি। প্রথম যখন আপনি চ্যানেল করে যখন ভিডিও আপলোড করবেন, তীর আসবে না, ওই তীরগুলো ইউটিউব দেবে না। কিছু ভিডিও 20টা 30টা ভিডিও আপলোডের পর তারপর কিন্তু আপনি তীর পাবেন, ঠিক আছে? তারপর দেখবেন যে আপনার
সিগনাল মানে দেখাবে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখাবে, ভিউসের তীরটা দেখাবে, অডিয়েন্সের তীরটা দেখাবে, 3টে তীর সব দেখাবে। এখানে কিন্তু আমার কোনো তীর নেই, তবু কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে। হয়তো ভাবছেন যে ভাই আপনার ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও দেখাচ্ছেন। আমি এখান থেকে পারফরমেন্সে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর দেখুন এখানে রিয়েল টাইমে দেখলে এবার আপনারা বুঝতে পারবেন, দেখুন রিয়েল টাইমে 2000-এর উপরে ভিউজ আছে। তাহলে আপনাদের কাছে আমি কি মিথ্যে কথা বলছি যে মানে এই ভিডিওটা আগেতে ভাইরাল হয়েছিল, আগেতে ভাইরাল হয়ে তাইলে রিয়েল টাইম চলতো, 0 ভিউজ দেখাতো। দেখুন রিয়েল টাইমে এখনও চলছে, এখনও ভিউজি গ্রাফ দেখুন আমার, এই দেখুন ভিউজের গ্রাফ কিন্তু আমার নাম্বার 1 আছে, এখনও ভিউজ আসছে। কি মানে কোথা থেকে বেশি আসছে দেখুন, সাজেস্ট ভিডিও থেকে বেশি ভিউজ আসছে, ব্রাউজার ফিচার থেকে আসছে, ঠিক আছে। এইসব জায়গাতে কিন্তু আমার বেশি পরিমাণ কিন্তু ভিউজ আসছে। তো এই যে মানে তীরটা নেই, এই শুরুর শেষে আমি কিভাবে ভাইরাল করে ফেলছি, আপনাদের ভাইরাল হবে। তো সেটা কিভাবে, ওয়াইটি স্টুডিওর সারা সেটিংস দেখে দেবো। এখান থেকে আপনার কী করবেন, ঠিক আছে, ভিডিওর গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, কলম সেকশন আছে, কলম সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। কলম সেকশনে আপনার যখন ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিও যখন আপনি আপলোড করে ফেলবেন, আপলোড করার পরে এখানে ভিজিবিলিটি পাবলিক, ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের বুকি। এখান দেখুন, ঠিক আছে, আমি পাবলিক করে দিয়েছি বলে আমার পাবলিকে আছে। পাবলিক আনইনস্টল প্রাইভেট, প্রাইভেট মানে আপনার পার্সোনাল, আনইনস্টল মানে লক, মানে আপনি এখন আনইনস্টলে ফেলে রেখেছেন, চাইলে আপনি, ঠিক আছে, পাবলিক করতে পারেন। এবার এই প্রাইভেট মানে আপনার পার্সোনাল, মানে আপনি কোনো একটা ভিডিও আপনি করে রেখেছেন, সেই ভিডিওটা আপনি আপলোড করেননি, ঠিক আছে, বা আপনার পার্সোনাল বা আপনার ফোনে থাকলে হয়তো ডিলিট হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ ভিডিও, সেই ভিডিওটা আপনি হয়তো আপলোড করে এবার গ্যালারিতে ডিলিট করে দিলেন, কিন্তু আপনার ইউটিউবের মধ্যে থেকে যাবে, পরবর্তীকালে আপনি দেখতে পাবেন, ফের ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে প্রাইভেট। আর এবং কি আপনি যখন ভিডিও আপলোড করবেন নতুন চ্যানেলে, এই আনইনস্টলে রাখবেন, খবরদার আপনি পাবলিকে রাখবেন না। কেন রাখবেন, এই আনইনস্টলে রেখে যখন ভিডিও আপলোড করবেন আপনি কিন্তু টাইটেল লাগাবেন, ডেসক্রিপশন কিন্তু আপনি ভালোভাবে সাজাতে পারবেন না, যেমন আমি সাজিয়েছি ওই সময় আপনি কখন ডিসক্রিপশন সাজাবেন, ভিডিওটা পাবলিক হওয়ার পর তারপর তো করবেন। তো এইবার ভিডিওটা আপলোড হওয়ার পর তো তারপর তো করবেন। তারপর দেখুন আপনি হয়তো টাইটেল হয়তো ছোটো করে দিলেন বা ফুল দিয়ে দিলেন, বা এটা পেস্ট করে আপনি ডিসক্রিপশন বক্সে হয়তো আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, যে মানে প্রথম আপনার সেই টাইটেলটা। তারপরে আপনার এইসব এই যে কিওয়ার্ডগুলো লেখা আছে সেগুলো কিন্তু আপনি লিখলেন না। সেই কারণে বলছি যে পাবলিক হয়ে গেলে আপনি আর লিখতে পারবেন না। ফের প্রথম কথা হলো কি, এই যে থাম্বনেল, এই থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেল কিন্তু আপনি কখনো লাগাতে পারবেন না, ঠিক আছে। কেন, আপনার পাবলিক মানে আপনি ভিডিওটা আপলোড করার পর আনইনস্টলে থাকলে আপনি থাম্বনেল আপনার মনের মতো করে থাম্বনেল লাগাতে পারবেন, সুন্দর করে আপনি ডিসক্রিপশন সাজাতে পারবেন, আপনার ভিডিও কী রিলেটেড সেই রিলেটেড ডিসক্রিপশন সাজাতে পারবে। এখান থেকে আপনি, আমি যেমন ট্যাগ সাজিয়েছি, এইসব ট্যাগগুলো সাজানোর পরে সম্পূর্ণ ভিডিওটা এসইও হওয়ার পরে থাম্বনেল সেট করে দিয়ে দেওয়ার পরে আপনার ইচ্ছা মতো আপনি তখন পাবলিক করে দিতে পারবেন। আপনার ভিডিও দেখবেন সঠিক অডিয়েন্সের কাছে যাবে, আর সঠিকভাবে আপনার ভিডিও র্যাঙ্ক হবে বা ভাইরাল হবে। এই একটা হয়ে গেল। দ্বিতীয় কথা হলো কি, এখান দেখুন, ঠিক আছে, অডিয়েন্স নট ফিড কিপস, ঠিক আছে, এই সেকশনটা ক্লিক করবেন। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও করেন তাহলে ইয়েস করবেন, বড়দের জন্য হলে নোর সেকশানে অবশ্যই আপনি ক্লিক রাখবেন, ঠিক আছে। এখান থেকে এটা হয়ে গেল। এখান দেখুন লোকেশন, চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখান দেখুন, ঠিক আছে, অ্যাড টু প্লেলিস্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি চাইলে প্লেলিস্ট করে রাখতে পারবেন, আপনার যে রিলেটেড বেশি ভিডিও সেই রিলেটেড ভিডিওগুলো সব প্লেলিস্ট করে রাখতে পারবেন। তাহলে অডিয়েন্সরা চ্যানেলের মধ্যে গিয়ে আপনার সেই রিলেটেড ভিডিও আর তাকে আর খুঁজতে হবে না, আপনার প্লেলিস্টটি গড়ে পেয়ে যাবে, প্রত্যেকটা ভিডিও সে দেখতে থাকবে, ঠিক আছে। এরম একটা। এখান দেখুন, ঠিক আছে, আল্টারি কন্টেন্ট, এই আল্টারি কন্টেন্ট কিন্তু এটা নতুন এসছে, ঠিক আছে, অনেক দিন হচ্ছে এসছে। এখানে দেখুন আপনি যদি অ্যানিমেশন ভিডিও করেন বা আপনি যদি কারোর মানে কোনো জিনিস নিয়ে ব্যবহার করেন বা অন্যের কোনো ভিডিও নিয়ে যদি ব্যবহার করেন বা কারোর গান নিয়ে যদি আপনি নকল করেন তাহলে ইয়েস করবেন, আপনার মতো আমার মতো এরকমই সাধারণ ভিডিও হলে নো মারবেন, ঠিক আছে, এসে রাখতে হবে। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, তারপর এই জায়গায় দেখুন এখানে দেখুন তারপরে মানে, ঠিক আছে, এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আপনার ট্যাগ সাজাবেন। সাজানোর পরে এখানে দেখুন, ঠিক আছে, অলওয়েজ ভিডিও সেকশনটার উপর, শর্ট সেকশনটার উপর ক্লিক করবেন। এখানে দেখুন অলওয়েজ ভিডিও, এখানে দেখুন, ঠিক আছে, ডন অলওয়েজ। তো অলওয়েজ ভিডিও ডন অলওয়েজ আপনি চাইলে অলওয়েজ রাখতে পারেন, নাহলে আপনি ডন অলওয়েজ করে দিতে পারেন। ডন অলওয়েজ করলে কি হবে, আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা কেউ কেটে ব্যবহার করতে পারবে না। আর আপনি যদি এই অলওয়েজ ভিডিও যদি 1 নম্বরে রাখেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওর মাঝখান থেকে কোনো না কোনো ছোট্ট একটা অংশ নিয়ে সে ব্যবহার করতে পারবে। এইবার হয়তো ভাবছেন যে ভাই কেন আমার ভিডিও আমি কেন দর্শককে ব্যবহার করতে দেবো, তাদের আমি কেন সাকসেস হতে দেবো। দেখুন ফ্রেন্ডস, আপনার ভিডিও সে যদি ব্যবহার করে তার চ্যানেলে যত অডিয়েন্স আসবে কিন্তু আপনার মুখটা সেই অডিয়েন্স চিনবে, তার তো চিনবে না। তো আপনার কিন্তু ফেস ভ্যালু বেড়ে যাবে। এবার আপনার যত ফেস ভ্যালু বাড়বে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার বড় নাম হয়ে যাবে। আপনি যে কোনো জিনিস চ্যানেল খুললে আপনার ভালো পরিমাণ ভিউজ আসবে, এটাই আপনি ভাববেন, মিলিয়ন ভিউজ আনতে পারবেন। আর ডন অলওয়েজ করে রাখলেই সেটা হবে না। আপনি চাইলে করতেই পারেন আপনার ব্যক্তিগত। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, প্রমোশন।
আপনি চাইলে প্রমোশন করতে পারেন মানুষকে, ঠিক আছে, না চাইলে নাও করতে পারেন। এখানে দেখুন, ঠিক আছে, এখানে দেখুন সায়েন্স সিটি টেকনোলজি, ঠিক আছে, এখানে দেখুন এই যে কান্ট্রি সেকশনে ক্লিক করবেন। আপনার কি ক্যাটাগরি চ্যানেল, গেমিং, ব্লগ, টেক, ঠিক আছে, যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরির কিন্তু আপনার সিলেক্ট রাখতে হবে, কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে সায়েন্স সিটি টেকনোলজি, কেন আমার টেক চ্যানেল বলে আমি সায়েন্স সিটি টেকনোলজি আমি সিলেক্ট করেছি, আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে দেখুন একটা টিক্স বক্স আছে, এটা আপনি আনটিক করবেন না। এখানে দেখুন একটা টিক আছে, এটা আপনি আনটিক করবেন না। এইগুলো কিন্তু সব আপনাকে করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনার কথা হচ্ছে কি আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি র্যাঙ্কে পৌঁছাতে পারবেন, নাহলে কিন্তু কখনো যাবেন না। এই চ্যানেলের ক্যাটাগরি আপনি অবশ্যই সিলেক্ট করে নিন, তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলটা ভালো পরিমাণ র্যাঙ্কে যাবে। এরকমই করে আপনি ট্যাগ লাগিয়ে দেবেন, সব কিছু লাগিয়ে দেবেন। দেখুন ফ্রেন্ডস, আমি কিন্তু যত ডিটেল ছিল আমি এগুলো বলে দিচ্ছি, আপনাদের যেটা করার আপনারা সেটা ধীরে ধীরে করবেন, না চাইলে না করবেন। এখানে লোকেশন চাইলে দিতে পারেন, অ্যাড টু প্লে লিস্ট করে রাখতে পারেন, অ্যানিমেশন ভিডিও হলে ইয়েস মারবেন এখান থেকে, ঠিক আছে। এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেই মানে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখানে দেখুন, ঠিক আছে, আপনি যদি কারো যদি ভিডিও যদি ব্যবহার করতে না দেন তাহলে আপনি ডন অলওয়েজে করে রাখবেন। তারপর নিচেই চলে আসবেন একটুখানি, আসার পর এই জায়গাটা দেখুন কমেন্ট সেকশনটার উপর ক্লিক করবেন। এখানে অন আছে, এখানে অফ আছে। দেখুন মেয়েরা অফ করে, কেন তারা একটু অন্য রকম ভিডিও করে, আপনারা হয়তো ভালোভাবে জানেন, ঠিক আছে। তো সেই কারণে ওরা যে অন্য রকমভাবে যে ভিডিওটা করে সেই ভিডিওর কিন্তু ছেলেরা কিন্তু অনেক গালাগালি বা অনেক খারাপের দিক থেকে কিন্তু কমেন্ট করে, যে এই বড় এই হ্যান ত্যান বিভিন্ন রকমের, আমি বেশি বলতে পারবো না। তো সেই কারণে তারা কিন্তু অফ রাখে, তাদের দেখে মনটা খারাপ হয়ে যায় যে এত বাজে বাজে কমেন্ট আসছে, সেই জন্য তারা কি করে এই অফ রাখে, অন রাখে না। তো আপনি যত ভালো কন্টেন্ট করবেন অডিয়েন্স কিন্তু গালাগালি দেয়, এটা আমি জানি। আপনি চাইলে অন রাখতে পারেন, নাহলে অফ রাখতে পারেন। অন রাখলে কি হয়, আপনার এঙ্গেজটা ভালো বাড়ে, বা অডিয়েন্স দেখবে যে কে কেরম কমেন্ট করেছে, বা ভিডিওটা কেমন রহস্য ছিল, বা ইউটিউব খুঁজতেও ট্রাই করতে পারে। যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো সেটা লাইক মারবেন। চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।